আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উপর প্রশ্নচিহ্ন তুলে আপনি কোর্টে মামলা করেছিলেন। ব্যাপারটা হয়েছিল, প্রথম কথা রাজ্য প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমাদের তরফ থেকে আমি সিঙ্গেল বেঞ্চে এটা মুভ করি, হারে রাজ্য চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সমস্ত নথি জমা দিই এবং কি প্রকল্প কি কাজ হচ্ছে সেটা স্পেসিফিকেশন কোর্ট জানতে চায়। উইদিন চুরি মেরে খাওয়ার জায়গা মানে প্রকল্প করো, তৃণমূলের নেতাদের টাকা পকেটে ভরো, এটাই হচ্ছে তাদের প্রকল্প। এই প্রকল্পটা পাড়ার সমাধান না, তৃণমূলের দুয়ানা চারানা নেতাদের পকেটের যে টান ধরেছিল সরকারি টাকায় তারা মহোৎসব করবে, এটাই হচ্ছে তাদের। তার এইটুকু মাথায় এলো না যে বুথে 10 লক্ষ টাকা দেওয়ার থেকে ইজ বেটার দেন যে আমি ডিএর 50%টা দিই। তো সেইখানে তাদের ফান্ড ডিএর 50% দিতে ফান্ড আসে না, অথচ 8,000 কোটি টাকা দেওয়ার বেলায় তাদের বাইপাস করে গেছে। বাইপাস করে যাওয়ার জায়গা কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারি সিস্টেম নয়। প্রশ্নের সামনাসামনি দাঁড়াতে এরা ভয় পায়। কি আমাদের টাকা মানুষের কাছে যে টাকাটা, যে উন্নয়নের জন্য যে টাকাটা অ্যালট হয় সেটা কি সত্যি সেটা মানুষের তাদের পকেট ভরা? তো তাদের পকেট ভরার জন্য হয়তো যথেষ্ট, তাই জন্য এই জোর মমতা নবান্ন থেকে সরকারি টাকা তছরূপ করার জন্য এই দুর্নীতি হয়েছে। আগামী দিনে এই প্রশ্ন উঠবে এবং এই মামলাও উঠবে। আমি আগাম জানি মুখ্যমন্ত্রী তার লেটারেড প্যাডে বার্থডেতে উইশ করছে। হাউ ইজ ইট পসিবল? কতগুলো সরকারি, তাহলে মুখ্যমন্ত্রীর হয় খেয়ে কাজ নেই। আমাদের সমাধান প্রকল্পের উপর প্রশ্নচিহ্ন তুলে আপনি কোর্টে মামলা করেছিলেন। ব্যাপারটা হয়েছিল, প্রথম কথা রাজ্য প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমাদের তরফ থেকে আমি সিঙ্গেল বেঞ্চে এটা মুভ করি, হারে রাজ্য চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে। সেইখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে জাজমেন্টের দিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে উপস্থিত ছিলেন। যেহেতু মুখ্য সচিবকে অ্যাপিয়ার করার কথা বলা হয়েছিল, মুখ্য সচিব ভার্চুয়াল ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিলেন। আর সেই রাজ্য রিট দেয় একটা, যেটা হচ্ছে যে ফান্ড রিলিজ করতে দেওয়া হোক অ্যাটলিস্ট, কারণ প্রকল্পের কাজ তাদের বক্তব্য অনুযায়ী তারা শুরু করে দিয়েছে। তো তার ভিত্তিতে এই মামলাটা ওরা নতুন করে আপনার রাজা বসু চৌধুরী, জাস্টিস রাজা বসু চৌধুরীর এজলাসে আইটেম নাম্বার 23 এই মামলায় শুরু হয়। এবং এই মামলা যখন শুরু হয়, শুনানিতে পরিষ্কার বলে যে যেখানে ডিভিশন বেঞ্চের ক্লিয়ার যে মানে জাজমেন্ট আছে যে কোনোভাবে কোনো রকম ফান্ড রিলিজ করা যাবে না, তাহলে প্রকল্পের কি কাজ কতদূর এগিয়েছে সেটার খতিয়ান জমা দেওয়া হোক। কারণ আমরা পরিষ্কার বলেছিলাম যে আপনার পাড়া আপনার সমাধানে যে ডেটা, সেই ডেটা আমাদের প্রথম দিন থেকে একটাই কথা ছিল যে ডেটা যারা মানে রেজিস্টার করছেন তারা গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট থেকে এসে সেই ডেটা রেজিস্টার করছেন এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট কোথায়, লেটার কোথায়, যে তাদেরকে অন্য ডিপার্টমেন্ট থেকে এনে অন্য ডিপার্টমেন্টে মানে এই ডেটা কালেকশানের জন্য তাদেরকে ওখানে রিজার্ভ করা হয়েছে। এবং সেই আপনার পাড়া আপনার সমাধানের কন্ট্রোলিং সেকশন, সেই সেকশানের যে আপনার শিট থাকে, যে আপনার পাড়া আপনার সমাধান প্রত্যেকটা বুথ ওয়াইজ, যেরকমটা আমাদের রাজ্যের চোর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি সমাধান করব পাড়ায় পাড়ায়, কিন্তু তাহলে তার এইটুকু মাথায় এলো না যে বুথে 10 লক্ষ টাকা দেওয়ার থেকে ইজ বেটার দেন যে আমি ডিএর 50%টা দিই। তো সেইখানে তাদের ফান্ড ডিএর 50% দিতে ফান্ড আসে না, অথচ 8,000 কোটি টাকা দেওয়ার বেলায় তাদের ফান্ডটা আসে। তো তার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলেছিলাম এই জায়গাটা আরেকটা মেরে খাওয়ার জায়গা। সেই জন্য ওরা বলছে যে কেন্দ্রর কাছ থেকে টাকা পাচ্ছি না, রাজ্য টাকা দিচ্ছে। তাহলে সেটা সোর্স অফ ফান্ড আমরা জানতে চেয়েছিলাম, যার ভিত্তিতে রাজ্য সরকার কোনো উত্তর দিতে পারেনি যে সোর্স অফ ফান্ড কী আছে। যেখানে রাজ্য সরকার অন রেকর্ডের স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে বলেছিল 50% দিয়ে দিতে গেলে কোমর ভেঙে যাবে, 25%ও তারা রিলিজ করতে ব্যর্থ হয়েছিল। তো তার ভিত্তিতে এখানে আজকে যে শুনানি হয়, আজকে পরিষ্কার বলে রাজ্য আগে সমস্ত নথি জমা দিই এবং কি প্রকল্প কি কাজ হচ্ছে সেটা স্পেসিফিকেশন কোর্ট জানতে চায়। উইদিন 15 ডেজের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট দেওয়ার পর পরবর্তী হিয়ারিং যা হবে সেটা জানতে পারবেন। এই মুহূর্তে সেই রায়টাই আছে যে কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না, এটা কার্যকর এখন পর্যন্ত আছে। তা বলছি, রাজ্যের বিরোধী দল অভিযোগ তুলেছিল যে তৃণমূল নেতাদের পকেটে টাকা ঢোকানোর নতুন প্রক্রিয়া হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। আপনিও কি তাই মনে করেন? একদমই তাই। রাজ্যের চুরি মেরে খাওয়ার জায়গা মানে প্রকল্প করো, তৃণমূলের নেতাদের টাকা পকেটে ভরো, এটাই হচ্ছে তাদের প্রকল্প। এই প্রকল্পটা পাড়ার সমাধান না, তৃণমূলের দুয়ানা চারানা নেতাদের পকেটের যে টান ধরেছিল সরকারি টাকায় তারা মহোৎসব করবে, এটাই হচ্ছে তাদের মেন সমাধান। পাড়ার মানুষের অনেক জায়গায় আপনি দেখবেন রাস্তা এখনও খানাখন্দে ভরে, যেরকম ছিল সেরকমই, ওই লিখিয়ে যাওয়াটুকুই সার। যদি সমাধান হতো তাহলে গত 14 বছর 15 বছর ধরে তারা আছে 3টে টার্মে, তাহলে তার জন্য আলাদা করে ক্যাম্প করার কি প্রয়োজন আছে? তারা 15 বছরে সলভ করতে পারলো না, তারা এই কটা দিনে সলভ করে দেবে? এটা তো হাস্যকৌতুক ব্যাপার। এটা মেরে খাওয়ার জায়গা বলেই তো অবশ্যই, তাই জন্যই তো আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। ওরা যত মেরে খাওয়ার জায়গা করবে, জুডিশিয়ারি সিস্টেম এনে সেই মেরে খাওয়া জায়গার বন্ধ করার কাজ আমরা করব।
তাহলে আপনারা এই মামলা করে এইটাকে আটকাতে পারবেন তাই বলছেন? একদম 100% আটকাতে পারবো, কারণ আমরা যা তথ্য দিয়েছি সেই তথ্যটা তো তারা কন্ডেম করতে পারেনি, তারা তো বলতে পারেনি এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। তারা আমাদের দেওয়া তথ্যের ওপর আরেকটা তথ্য দিচ্ছে যে এরকম যা হয়েছে, কিন্তু আমাদের যে প্রশ্নগুলো আমরা খুব স্পেসিফিক্যালি যে প্রশ্নগুলো রেখেছি তার একটাও বলতে পারেনি, আর সেটা কন্টেমও করতে পারেনি, কিন্তু সেগুলো জিনিসটা বাইপাস করে গেছে। বাইপাস করে যাওয়ার জায়গা কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারি সিস্টেম নয়। প্রশ্নের সামনাসামনি দাঁড়াতে এরা ভয় পায়, তার জন্য এই জিনিস করছে এবং তার জন্য এরকমভাবে নোংরামি করতে চাইছে, যেটা ওরা কোর্টে এসে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু স্যার সাধারণ মানুষ তো ভাববে যে আপনাদের জন্য প্রকল্পটা আটকে গেল। আমাদের জন্য কোনো প্রকল্প আটকায়নি, আমাদের জন্য মানুষ যদি, আমরা পরিষ্কার বলেছিলাম যে আপনার পাড়া আপনার সমাধানে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে ওয়াই নট 50%, ওয়াই নট ইউ রিলিজ দ্য ডিএ দ্য 50% ফ্রম ইউর ফান্ড, হোয়াট ইজ দ্য সোর্স অফ ফান্ড। মানুষের কাছে কি আমাদের টাকা, মানুষের কাছে যে টাকাটা, যে উন্নয়নের জন্য যে টাকাটা অ্যালট হয় সেটা কি সত্যি সেটা মানুষের কাছে যায়? মানুষ সেটা খুব ভালো মতো বুঝছে, আর মানুষ সেটা বুঝছে বলেই আপনার পাড়া আপনার সমাধানে ক্যাম্প যখন হয়েছিল আপনারা দেখবেন কোথাও একজন বিডিওকে দৌড় করিয়েছে, কোথাও এমএলএরা বিক্ষোভের মুখে পড়ছে, বীরভূমে শতাব্দী বিক্ষোভের মুখে পড়েছে, এরকম বহু জায়গায় বিক্ষোভ হচ্ছে। গ্রাম বাংলা সাধারণ মানুষ জেগে উঠছে, আর মানুষ যত জেগে উঠবে জুডিশিয়ারি সিস্টেমে বিচার এক্সিকিউট করা আমাদের পক্ষে তত সহজ হবে। 10 লক্ষ টাকা যদি আদৌ সরকার দিতে পারতো তাহলে এটা কি একটা বুথের জন্য যথেষ্ট হতো? বুথের জন্য যথেষ্ট না, এইটা হচ্ছে তৃণমূলের যারা নেতা আছে তাদের জন্য যথেষ্ট, তাদের কাছে এটা সাফিসিয়েন্ট, কারণ তারা তো মহোৎসব করবে, তারা তো উন্নয়ন করবে না, উন্নয়ন হচ্ছে তাদের পকেট ভরা, তো তাদের পকেট ভরার জন্য হয়তো যথেষ্ট, তাই জন্য এই মমতা নবান্ন থেকে সরকারি টাকা তছরূপ করার জন্য এই প্রকল্প রেখেছে। আমি তো আবারও বলছি, বিগত দিনে আপনারা যদি সরকার তরফ থেকে কেউ মানে এটা শুনে থাকেন তাহলে আপনারাও বুঝছেন আজকে আপনার বাড়ির মেয়েটাও নিরাপদ নয়, আপনার বাড়ির ছেলেটাও নিরাপদ নয়। আপনার বাড়ির ছেলেটা বা আপনার বাড়ির মেয়েটা যখন পড়তে যাচ্ছে, পড়ার পরে তাদের এমপ্লয়মেন্টটা কি, সেই চাকরির জায়গা সুনিশ্চিত নয়। টিচাররা তার জলজ্যান্ত উদাহরণ, এসএসসি দিয়েও তারা পথে বসে রয়েছে। দুর্নীতি, আপাদমস্তক দুর্নীতি হয়েছে। আগামী দিনে এই প্রশ্ন উঠবে এবং এই মামলাও উঠবে, আমি আগাম জানিয়ে দিচ্ছি। সরকারি পদে থেকে সরকারি টাকা তছরূপ করার মামলাও এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে হবে, সেজন্য শাসক দল যেন তৈরি থাকে। তার মানে স্যার রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকার চালু করছে সেগুলো সাধারণ মানুষের জন্য নয়, সেগুলো রাজনৈতিক যে তৃণমূল যে রাজনৈতিক দল রয়েছে তাদের কর্মীদের পকেট ভরার জন্য, তাই তো? অবশ্যই তাই। তৃণমূল পার্টির, আমি বলছি তৃণমূলের সব মানুষ খারাপ না, আবার চোরের বেশিরভাগ অংশটাই হচ্ছে চোরে মানে তৃণমূলে। কারণ যত দেখবেন দুর্নীতিগ্রস্ত, যত দেখবেন রেপিস্ট, সব কটা তৃণমূলে। আজকে যদি সেটাই না হতো, আপনি দেখেছেন যখন তৃণমূল সরকার 2011-তে এসছে, তার আগে যে সরকার ছিল সেই সরকারের একটা নেতা মন্ত্রীকে আজ পর্যন্ত এই বর্তমান সরকার জেলে ভরতে পারেনি, ক্ষমতা হয়নি, দুর্নীতির একটা প্রমাণ নেই। দুর্নীতি হয়নি তো প্রমাণ করতে থাকবে, কিন্তু এই সরকারের দুর্নীতি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। কি শিক্ষক দুর্নীতি বলুন, কি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বলুন, আপনি আরজিকর দেখবেন, আরজিকরে গোটা মানুষ, গোটা বিশ্ব জেগে উঠেছে সেই স্বাস্থ্য দুর্নীতি, যেখানে কিনা আপনার স্বাস্থ্য টেন্ডার নেওয়া হয়েছে, নাহলে ইভেন মৃতদেহগুলোকে নিয়ে যে দুর্নীতি হয়েছে, মৃতদেহ কেনা বেচা, নাহলে সন্দীপ ঘোষের মতো একটা ক্রিমিনালকে, নটোরিয়াস ক্রিমিনালের ঘাড়ে কটা মাথা থাকতে পারে যে ও একাই নেক্সাস চালায় এবং তার টাকা কালীঘাট পর্যন্ত যায় না, এটা বললেই মানবো। সরকারি একজন সামান্য সরকারি হসপিটালের একটা সুপার ছিল, প্রিন্সিপাল ছিলেন, তাহলে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার লেটারেড প্যাডে বার্থডেতে উইশ করছে। হাউ ইজ ইট পসিবল? কতগুলো সরকারি, তাহলে মুখ্যমন্ত্রীর হয় খেয়ে কাজ নেই, না হলে তাকে বিশেষ নজরে দেখে। তাহলে বিশেষ নজরে দেখার কারণটা হচ্ছে বেশি ফান্ড তুলে দেওয়ার কারণ, এটাই হচ্ছে তাকে বিশেষ নজরে দেখার একমাত্র কারণ।